আসসালামু আলাইকুম। সবাইকে ঈদুল আজহার শুভেচ্ছা জানাচ্ছি। ঈদ মুবারক। আজকের এই ভিডিওটা আসলে কোনো গাছপালা দেখাচ্ছি না, প্লাস আমার ছাদ বা বারান্দা কিছুই দেখাচ্ছি না। সরাসরি আমি যাই হোক, ভিডিওটা করার উদ্দেশ্যটা হচ্ছে, যেহেতু আগামীকালকে কুরবানি ঈদ, তো আমরা যারা কোরবানির পশু গরু মহিষ ছাগল যে যেটাই কিনি না কেন, দু একদিন আগে কিনে রাখছি, অথবা অনেকে আছে আজকে কিনেছি। তো আমরা যারা গাছপালা করি, মানে শখের বশেই হোক আর যেভাবেই হোক, ছাদে বা বাড়ির আশেপাশে, তো গাছের সার হিসেবে গোবরের যে প্রচলনটা, এটা কিন্তু অনেক পুরাতন এবং এটা খুব কার্যকরী একটা সার গাছের জন্যে। তো আমরা কিন্তু আসলে সার হিসাবে গরুর গোবরটা কালেকশন করা মাঝে মধ্যে খুব কষ্টকর হয়ে যায়। প্লাস কোনো কোনো সময় না, আমি নিজেও এরকম গরুর এই যে গোবরের যে শুকনা শুকনা গোবরের যে সারটা, এটা কিন্তু আমি প্রায় 60 থেকে 70 টাকা করে কেজি, হ্যাঁ, আমি কিনে আনছি। এরকমও হয়েছে, বেশ কয়েকবারই আমি কিনে এনেছি এবং এটা আমার গাছের মধ্যে আমি প্রয়োগ করছি। তো আজকে হঠাৎ করে আমার খেয়াল হইলো যে, যেহেতু এখন আগামীকালকে কোরবানি ঈদ এবং আমাদেরও কোরবানির গরু আলহামদুলিল্লাহ কেনা হয়ে গিয়েছে। তো আমি আজকে সারাদিন যে এখন আমার হাত পায়ে আসলে গোয়াল ঘরের গোবর গন্ধ করতেছে। যাই হোক, তো এই গোবর পরিষ্কার করার সময় আসলে হঠাৎ খেয়াল হলো যে আমরা আসলে ইচ্ছা করলে গরুর এই গোবরগুলো কালেকশন করে রাখতে পারি। তো একটা জায়গায় এই জন্য আমি রেখে দিয়েছি এক জায়গায়। এটা শুকালে তখন আমি আস্তে আস্তে গাছের মধ্যে প্রয়োগ করতে পারবো আর কি। বিভিন্ন সময় দেখা যায় গাছের প্রয়োজনে আহ, এই গোবরটার দরকার হয় গাছগাছালির লাগানোর ক্ষেত্রে নতুন করে। সেই জন্য আর কি আমি গোবরটা কালেকশন করেছি। আর হচ্ছে এই গোবরটা এখন শুধুমাত্র আজকে যা হয়েছে হয়েছে, আর আগামীকালকেও আবার কোরবানির পরেও দেখা যায় যে গরুর যে গোবরগুলো আর অংশ পাওয়া যায়, সেগুলোও কালেকশন করব আর কি, করে একটা জায়গায় রেখে দিব। আমার নিচে জায়গা আছে, বাসার নিচে, এখানে আপনাদের হয়তো বা আগে দেখিয়েছিলাম, আমি কচু গাছ লাগাই রাখছি এখানে। তো এইখানের পাশে একটা পাশের মধ্যে আমি এই এই গোবরগুলো সংগ্রহ করতেছি আর কি। তো এগুলো আস্তে আস্তে যখন 2-4 মাস লাগবে না, হয়তো 12 কম সময় লাগতে পারে, যখন শুকিয়ে যাবে তখন আমি এই মাটির সাথে মিক্স করে আমার গাছের মধ্যে আমি এটা দিতে পারবো। তো এই আইডিয়াটা আপনারা ইচ্ছা করলে ফলো করতে পারেন, যারা গাছগাছালি নিয়ে নাড়াচাড়া করেন বা গাছপালা নিয়ে কাজ করেন, শৌখিন বাগানি যারা আছেন আমার মতো। তো এরা এই বিষয়টা লক্ষ্য করলে আশা করি গাছের জন্য ভালো হবে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।